উনি যদি ফস করে এখন অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু জেলের মধ্যে ওনার কি অবস্থাটা হবে, ওনার পাশে কেউ থাকবি না। তোমরা যদি সেরা চাও তবে বিষয় সেরা। টাকা চাচ্ছেন আমাদের কাছ থেকে 1 লাখ টাকা যাচ্ছে ভাই, বলি আমাদের আব্বুর ওষুধ কেনার টাকা নেই, আমাদের বাজার করার টাকা নেই। তাহলে এত টাকা পয়সা তাহলে কি করবে? এত টাকা পয়সা এগুলো আপনাদের ভুল ধারণা। আমার বাপ সারা জীবন মানসিক দিয়েই গেছে ভাই। জি বলেন। আমি বলি কি, তোমার বাবা মনে করো যে বগুড়া শহরে যে রকম ত্রাস সৃষ্টি করছিল, 350 দোকান 400 দোকান রেলওয়ে মার্কেটে করে, মনে করো যে তারপরে এই যে মেলা মূলে যে যত প্রকার মনে করো যে অপকর্ম করছে, এগুলো কিন্তু পুরো রেকর্ড আছে সবার কাছে। আমি বলতেছি কি, উনি অসুস্থ মানুষ, উনি যদি ফস করে এখন অ্যারেস্ট হয়ে যায় তাহলে কিন্তু জেলের মধ্যে ওনার কি অবস্থাটা হবে, ওনার পাশে কেউ থাকবি না, অনেক কিন্তু দেখাশোনার লোক থাকবি না, ওই জেলের বেডে পড়ে থাকবি, মনে করো যে ওটি পিসাব করবি, ওটি পায়খানা করবি, কেউ কি করবি পরিষ্কার, মানে তার কাছেই কেউ যাবি না। তোমরা যদি সেটা চাও তবে বিষয় সেটাই তাহলে সেই ব্যবস্থাই করি। তাহলে সেটা না চাইলে কি করা লাগছে ভাই সেটা বলেন। লিটন ভাইয়ের সাথে তাহলে কি কথা কও? লিটন ভাই আমি বলি আপনি যে টাকা চাচ্ছেন আমাদের কাছ থেকে 1 লাখ টাকা যাচ্ছেন, আমাদেরকে ঝাড়ে বার করলেও তাহলে কি চাচ্ছেন? লিটন টাকা তো আমাদেরকে বলছে 1 লাখ টাকা তুমি দিয়ে দাও। এখন আমি ভাই বলি আমাদের আব্বুর ওষুধ কেনার টাকা নেই, আমাদের বাজার করার টাকা নেই। তাহলে এত টাকা পয়সা তাহলে কি করবে? এত টাকা পয়সা এগুলো আপনাদের ভুল ধারণা। আমার বাপ সারা জীবন মানসিক দিয়েই গেছে ভাই। ডেইলি এটা করে গরু জব করে মানুষ খাওয়াবি? না আমার বাপ কোনোদিন গরু জব করে মানুষিক খিলেইনি। আমার বাপ যত কামাই করছে মানসিক বিলে দিয়ে গেছে, অনেক মানুষ খাচ্ছে। এখন আপনি হয়তো পাননি, এটা হতে পারে। তোমার বাপ ওই মত সন্ত্রাসী মতিন একে কি তুলে দিছে? ও ভাই মতিন শোনেন ভাই, আমি বলি আমি মতিন টতিনের কথার মধ্যে আমি যাবার যাচ্ছি না। মতিন নিগের সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? মনে করো যে যত আওয়ামী লীগের দোসরেরা আছে এগুলো যদি মনে করো যে অভিযান শুরু হয়, ঝটিকা অভিযান শুরু হয়, দেখো তাহলে কি হয়। দেখো এটা তো আপনি ছেড়ে দিচ্ছেন ভাই, আপনি তো নিজেই দেখে গেলেন যে কিরকম অবস্থা। আর যাই হোক, আব্বু এখন এখানে নাই, আমরা সরে দিচ্ছি, আমাকে তো আর কোনো উপায় নেই। এখন আমাকে শুনুন ভাই, আমাদের অবস্থাই নাই, আপনি এখন এটা কি দিয়ে বুঝাবো? আপনারা এর আগের বার চালেন না, আপনি আর একবার চালেন, আব্বু 1 লাখ টাকা দিল, হুন্ডে দিল, দেয়নি। শোনো আমি কই তার অবস্থা দেখে কিন্তু আমাকে দয়া হচ্ছে, ঠিক আছে? দয়া হলে তাহলে ভাই এভাবে বলতেন। তার অবস্থা দেখে আমাকে দয়া হচ্ছে। ও ভাই আমি বলি একটা কথা ভাই, ও ভাই যে লিটন ভাই আপনি ওটা দেখেন ভাই, আমি বলি ভাই দেখেন, আব্বুর কাছ থেকে এর আগের বার যে আপনারা টাকা নিলেন, হুন্ডা নিলেন, আব্বু থাকতে তো আপনাকে দিছে। একটা কথা বলা লাগছে আপনাকে, আপনারা এক বাক্যে বলছেন, এক বাক্যে আব্বু দিয়ে দিছে। কথা হচ্ছে এর আগে তোমরা যখন হুন্ডে দাও তখন তার সাথে 50,000 টাকাও দাও, 50,000 টাকা ক্যাশ দিছি। আমি নিজের পকেট থেকে 2-3 হাজার টাকা দিছি, কারো থেকে 1,500 টাকা ধার করছি, কারো থেকে 2,000 টাকা ধার করছি। এভাবে রাতের মধ্যে আমরা 50,000 টাকা ক্যাশ ম্যানেজ করছি এক রাতের ভিতরে। আপনি বলা মাত্র ওই সময় 50,000 টাকা ক্যাশ ম্যানেজ করে পাঠাই দিছি। আর ওই পরে আব্বু আপনি পরের দিন না মনে হয় আপনি একটা হুন্ডে নিয়ে গেল। তাহলে দেখো এখন সামনের পরিস্থিতির জন্য তোমরা মোকাবিলা করো, ঠিক আছে? না এখানে আমি কি বলবো ভাই, আপনি তো বুঝতেছেন না যে আমার কাছে টাকা নেই। 1 লাখ টাকা আমরা কোথায় থেকে বের করবো? নেই, তোমার কার্ড দাও। আমাকে কথা শুনে কেউ আসবি ভাই, কি যে কোন, আমাকে কথা কেউ শুনবি এখন? আমরা তুই ডাক দাও। কার ডাক দিব? আমাকে কথা শুনে কেউ আসবি ভাই? আপনি তাই মনে হয়? তুমি তো তোমরা তো বুঝলো না, লিটন ভাই দিয়ে বুঝা কত কাজে কথা আচ্ছা সমস্যা দেখতেছি আমরা বিষয়টা।